আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তালের বড়া তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে তালের পাকন পিঠা বানিয়ে দেখুন। এটি যেমন বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে একদম নরম তুলতুলে হয়, তেমনি এর স্বাদও হয় অতুলনীয়। একবার এইভাবে বানালে সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই দারুণ রেসিপিটি। প্রথমে একটি পরিষ্কার বড় মিক্সিং বলে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এর সাথে দিচ্ছি 200 গ্রাম সুজি, যা পিঠাটাকে মুচমুচে করতে সাহায্য করবে। সাথে দিচ্ছি সামান্য বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ। এখন হ্যান্ড হুইস্ক দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি ঘন তালের পিউরি। এবার এর সাথে অল্প অল্প করে দুধ ঢালছি। আপনারা চাইলে পানি দিয়েও এটি তৈরি করতে পারেন। এরপর দিচ্ছি 400 গ্রাম মতো চিনি। মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন হ্যান্ড হুইস্ক দিয়ে পুরো মিশ্রণটি ভালোভাবে মেশাতে হবে। খেয়াল রাখবেন যেন ভেতরের কোনো দলা বা গুটি বাকি না থাকে। ব্যাটারের ঘনত্ব যেন ঠিকঠাক থাকে, সেজন্য প্রয়োজন অনুযায়ী আরও কিছুটা দুধ মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি কোরানো নারকেল। নারকেল দিলে পিঠের ভেতর দারুণ একটা স্বাদ পাওয়া যায়। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যাতে সুজিটা ভালোভাবে ফুলে ওঠে। 20 মিনিট পর ঢাকনা খুলে ব্যাটারটি আবারও একটু নেড়ে নিচ্ছি। দেখুন, সুজি ফুলে ওঠার পর ব্যাটারের টেক্সচার এখন একদম পারফেক্ট। এবার চুলায় কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে বড় চামচের 1 চামচ ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু পরে দেখবেন পিঠাটি নিজে থেকে ফুলে তেলের ওপর ভেসে উঠেছে। এক পাশ সোনালি হয়ে গেলে সাবধানে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে পিঠার 2 পাশে সুন্দর লালচে সোনালি রং করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে গোল গোল হয়েছে। এইভাবে একে একে সব পিঠা ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু তালের পাকন পিঠা। দেখুন পিঠাটি কতটা নরম আর তুলতুলে হয়েছে, হাত দিলেই বুঝতে পারবেন। পরিবারের সবাই এই পিঠা খেয়ে আপনার প্রশংসা করবেই। আপনারা যদি তালের নানা রকম রেসিপি বানিয়ে থাকেন, তাহলে এই রেসিপিটি একদম মিস করবেন না। আমি কথা দিচ্ছি এটি অন্য রেসিপির থেকে অনেক সুস্বাদু হবেই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।